বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চলে আসছি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 12 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। দেওয়া আছে দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7 এবং দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে 84 টাকা। যেহেতু প্রথম বইটির মূল্য বের করতে হবে, আমরা ধরে নিয়েছি, মনে করি প্রথমটির মূল্য ক টাকা। প্রশ্ন মতে 5 হচ্ছে প্রথম বইয়ের অনুপাত এবং 7 হচ্ছে দ্বিতীয় বইয়ের মূল্যের অনুপাত। যেহেতু প্রথম বই আগে এবং ক হচ্ছে প্রথম বইয়ের মূল্য, সুতরাং কটা আগে থাকবে। যদি তোমরা কটা পিছনে দাও বা পরে দাও তাহলে অঙ্কটা ভুল হবে, কারণ ক হচ্ছে প্রথম বইয়ের মূল্য। যেহেতু প্রথম বইয়ের মূল্য অনুপাত আগে আছে, সুতরাং প্রথম বইয়ের মূল্যটা আগে দিতে হবে। হ্যাঁ, 5:7, 5 হচ্ছে প্রথম বইয়ের মূল্য অনুপাত, 7 হচ্ছে দ্বিতীয় বইয়ের মূল্য অনুপাত। এখানে ক হচ্ছে প্রথম বইয়ের মূল্য অনুপাত, 84 টাকা হচ্ছে দ্বিতীয় বইয়ের মূল্য। ঠিক আছে, তো ইস্টু মানে যেহেতু ভাগ, তাহলে 5/7 = ক/84। এর আমরা কী করছি, আড়াআড়ি গুণ, মানে নিচেরটার সাথে উপরটা গুণ, উপরটার সাথে নিচেরটা গুণ। তাহলে ক গুণ 7 আর সমান 5 গুণ 84। যেহেতু কর সাথে 7টা কি গুণ আকার আছে, তাহলে এক সাইডে গুণ, তার এক সাইডে কী হয়, ভাগ হয়। তাহলে 7 দিয়ে 84 ভাগ করছি, 7 × 7, 7 × 12 84। ক 5-এর সাথে কি 12 গুণ, 5-12 কত 60। তাহলে ক সমান কত বললাম 60। তাহলে যেহেতু কটা কি আমার প্রথম বইয়ের মূল্য, মনে করি প্রথম বইয়ের মূল্য ক টাকা, তাহলে আমরা ক সমান কত বললাম 60 পেলাম। কত বললাম 60। তাহলে নির্ণয় প্রথম বইয়ের মূল্য 60 টাকা, উত্তর 60 টাকা। তোমরা এই অঙ্কটা 10 নম্বর অঙ্কর অনুরূপ যে বিকল্প একটা নিয়ম আছে, সেই বিকল্প নিয়মে তোমরা করতে পারো, বাসায় চেষ্টা করতে পারো। আর 2 নিয়মে আমার দেওয়া আছে 10 নম্বরের অঙ্কের 2টা নিয়ম দেওয়া আছে, বিকল্প নিয়ম বা 2টা নিয়ম দেওয়া আছে। যার যে নিয়ম ভালো লাগে সেই নিয়মে সলভ করতে চেষ্টা করবা বা সলভ করবা। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সকলকে।